اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم नेककार दीनदार मुसलमान भाईरा अल्लाह पाक अल्लाह सुब्हानाहु ताआला पवित्र जुमार दिन अतिबाहित करे ए पर्यन्त अल्लाह पाक हायात दिलेन যতটুকু পারছি আমরা আল্লাহ পাকের কিছু গুণগান করার চেষ্টা করেছি বাকি আমলগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হওয়া না হওয়া এটা একমাত্র নির্ভর করে তার ইচ্ছার উপরে बंदा যখন এই আমল করি তখন আমাদের অন্তরে এতটুকু বিশ্বাস থাকে যে নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের টুটাফাটা আমলগুলি কবুল করবেন আল্লাহ পাক কবুল না করলে আমাদের ভিন্ন কি উপায় আছে যে এই উপায়ের মাধ্যমে আমরা এটা আল্লাহ পাকের কাছে কবুল করাইতে পারি গ্রহণ করাইতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার আমলকে কবুল করার জন্য কতগুলি নীতিমালা দিয়েছেন কোন ফ্যাক্টরির মালিক তার কর্মচারীর কাজটা গ্রহণ করবে কি করবে না এটার জন্য ফ্যাক্টরির মালিকের কতগুলি নীতিমালা থাকে এইভাবে কাজ করতে হবে কাজ এইভাবে শিলাইতে হবে এইভাবে কাজের নমুনা বানাইতে হবে এতটার থেকে এতটা ডিউটি আদায় করতে হবে কোথাও যেতে হলে তার উপরের বসের কাছে ছুটি নিয়ে যাওয়া লাগবে নিয়ম মাফিক তার কাজগুলি গ্রহণ হওয়া না হওয়া নির্ভর করে এটা আমরা দুনিয়ার ব্যাপারে ভালো করে বুঝি যে আমার কাজটা আমার মালিক গ্রহণ করলো কি করলো না এটা সেই নীতিমালাই আমাকে বলে দিবে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরাও তার কাজ করনেওয়ালা শ্রমিক কর্মচারী গোলাম আমাদেরকে আল্লাহ পাক কিছু কাজ করতে বলছেন কি বলেন বলেন নাই আমরা সেই কাজগুলি করতেছি আমার কাজটা আমার আল্লাহ পাকের কাছে কবুল হবে কি হবে না আমি আল্লাহ পাকের সেই নিয়ম মোতাবেক যদি কাজ করতে পারি সেই নীতিমালার উপরে যদি চলতে পারি নিশ্চয়ই আমার কাজ আল্লাহ পাক কবুল করবেন এটা আমার আশ্বাস আল্লাহ পাকের কাজগুলি কবুল করার কি নীতিমালা এক নম্বর হলো কোনো আমল করতে হলে এই লোকটা ঈমানদার হতে হবে প্রথম শর্ত যেই কোনো আল্লাহ পাকের নির্দেশ কাজগুলি করবে করার আগে প্রথমত এই ব্যক্তিকে শর্ত হলো সে কি হতে হবে ঈমানদার হতে হবে মুমিন হতে হবে এটা প্রথম শর্ত কারণ মুমিন ছাড়া
অমুসলিম যত ভালো কাজই করুক না কেন তার কোনো কাজ কবুল হবে না। এই জন্য 1 নম্বর শর্ত হলো মুমিন। 2 নম্বর আল্লাহ পাকের তরফ থেকে শর্ত দিয়েছেন, যখন মুমিন হয়ে যাব, ঈমানটাকে ধরে রাখব, আল্লাহ পাক আমাকে 2 নম্বর শর্ত দিয়েছেন, তোমার আমলগুলি নির্ভেজাল, নিরঙ্কুশ, ইখলাস নিয়ে একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এটা 2 নম্বর শর্ত। নির্ভেজাল হতে হবে, নিরঙ্কুশ হতে হবে, কারো উদ্দেশ্যে হতে পারবে না, কাজটা একমাত্র আল্লাহর জন্য হবে। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর আল্লাহ পাকের তরফ থেকে শর্ত হলো কাজগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো পথে হতে হবে। রাসূল যেইভাবে নির্দেশ করেছেন সেই মোতাবেক কাজগুলি করতে হবে। বুঝে আসতেছে কথাগুলি? রাসূলের বাতলানো পথ যেটা, সেটাই আল্লাহ পাকের পথ। সেই পথে যখন কাজগুলি আমি করব, তো আল্লাহ পাকের ওয়াদা আছে তোমার কাজ আমি গ্রহণ করব। এই জন্য 3টা শর্ত মৌলিক শর্ত। 1 নম্বর, যে আমল করবে সে মুমিন হতে হবে, কারণ তার বিপরীতে গায়রে মুমিনের কোনো আমল কবুল হবে না, যত ভালো কাজই সে করুক না কেন, এটার গ্রহণযোগ্যতা নাই। 2 নম্বরে কাজগুলি ইখলাসওয়ালা হতে হবে, নির্ভেজাল হতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। 3 নম্বর, কাজগুলি রাসূলের বাতলানো তরিকায় হতে হবে। এই 3টা নিয়ম মাইনা আল্লাহ পাকের কোনো বান্দা, কোনো মুমিন সে আমল করবে আর তার আমল কবুল হবে না, এটা কোনোদিন হতেই পারে না। যে তুমি এই নিয়মের উপরে কাজ করো, আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব, তোমার পুরস্কার দিব, জাযা দিব, বদলা দিব। এখন 3টা কথার কিছু ব্যাখ্যা আছে। 1 নম্বর, মুমিন। মুমিন শব্দটা খুব শুনতে সহজ, তো মুমিনের সংজ্ঞার মধ্যে আমি কতটুকু উঠতে পারছি, যাদেরকে শরীয়তের ভাষায় মুমিন বলে, আমি সেই দৃষ্টিকোণ থেকে মুমিন হতে পারলাম কিনা বুঝার বিষয়। শরীয়তের ভাষায় মুমিনকে কতগুলি পরিভাষা দিয়েছেন আল্লাহ পাক। মুমিন হতে হলে তার কি লাগবে? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই মুমিনের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ পাক। এই ঈমানে মুফাসসাল একটা কলেমা ছোটবেলায় মক্তবে পড়ে আসছি আমরা। এই ঈমানে মুফাসসালটা মুখস্থ অনেকেই আমরা পারি, ছোটবেলায় যারা পড়ছি মক্তবে, অনেকের কাছে হয়তো মুখস্থ নাই। এই 6টা কথার উপরে
পরিপূর্ণ শরীয়তের ব্যাখ্যা অনুযায়ী যে বিশ্বাস করবে সেই মোমেন হবে। এক নম্বর কথা হলো আমান্তু বিল্লাহ, আমি ঈমান আনছি কার উপরে? এটাকে অন্য কালেমার বলতেছে আমান্তু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু মিনহু জামিয়া। এটাও কলেমার একটা অংশ। আমান্তু বিল্লাহর ব্যাখ্যা দিয়েছেন কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ পাকের যত গুণবাচক নাম আছে, যত অরিজিনাল আসল নাম আছে, সেই হিসাবে আল্লাহ পাকের উপরে ঈমান আনলাম। তিনি অনদেখা, সমস্ত যাবতীয় ক্ষমতার অধিকারী, তিনি সমগ্র পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা তার হাতে। কামা হুয়া বিআসমাইহি, আর আল্লাহ পাকের আসমাগুলার মধ্যে কোরআনে বলতেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ পাক বলেন আমার আল্লাহ পাকের জন্য অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামগুলি দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহ পাকের যতগুলি নাম আছে, যতগুলি গুণ আছে, আমি বুঝি না, জানি না, কিন্তু আমি এই কথার স্বীকৃতি প্রদান করলাম। সমস্ত গুণ এবং আল্লাহ পাকের সমস্ত জাতিগত যত নাম আছে, আমি এগুলার উপরে পুরোপুরি বিশ্বাস করলাম। এগুলি সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর। বিআহকামিহি ওয়া আরকানিহি, যত আহকাম আর আরকান আছে সব কিছু নিয়ে আমি আল্লাহ পাকের বিশ্বাস করলাম। যেমন কোরআন শরীফে কিছু আয়াত এমন আছে যেগুলাকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়, যেগুলির ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ ছাড়া কেউ জানেন না, আল্লাহই ভালো জানেন। যেমন আল্লাহ পাক বলতেছে সূরা ফজরের মধ্যে وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ أَنَّى لَهُ الذِّكْرَى। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামকে আনবেন। এক কথা, কিভাবে আনবেন, সিস্টেমটা কি, এটার ব্যাখ্যা নেই। তার আগের আয়াতের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তিনি উপবিষ্ট হবেন, আরশের মধ্যে উপবিষ্ট হবেন। কোরআন বলতেছে এটা আয়াতে মুতাশাবিহা। সমস্ত তাফসীর কারকেরা বলেন এটা কেমনে আল্লাহ আসবেন আর কেমনে উপবিষ্ট হবেন, আল্লাহু আলাম বিমুরাদিহি, আল্লাহই এটা ভালো জানে, কেউ জানে না। আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য আমাদের ঈমান রাখতে হবে যে আল্লাহ ময়দানে হাসরে বিচার কার্য সম্পাদন করবেন, তিনি আসবেন, তিনি বিচার নিবেন। কিভাবে করবেন, কিভাবে বসবেন, আসবেন, জানার অধিকার আমাদের কারণে। কিন্তু এটা কোরআনে আয়াত যেহেতু, এটাকে বিশ্বাস করা ফরজ, আমাদের বিশ্বাস রাখতে। এই জন্য আল্লাহ পাক তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। আমান্তু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ,
আমার মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, সমস্ত নেতৃত্ব ক্ষমতা তার হাতে, দুনিয়ার কারো হাতে না। এটা আল্লাহ পাক সম্পর্কে আমার আতিকাদ, বিশ্বাস। এবং আল্লাহ ওই সত্তাকে বলা হয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে কোনোদিন ঘুম স্পর্শ করে না, তন্দ্রাও যাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক সম্পর্কে আকীদা, বিশ্বাস, আল্লাহ পাক কোনোদিন ঘুমান না, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও হয় না। এই জন্য দোনোটা শব্দকে আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনা শব্দের অর্থ হলো ઊંઘ হওয়া না, নিদ্রার মধ্যে একটু ঘুমের ভাব আসা, আর নাওম অর্থ সরাসরি ঘুম। আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন যে আমি ওই সত্তা যে আমাকে কোনোদিন ঘুম স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না। তো আমাদের বিশ্বাস, আকীদা এটা যে আল্লাহ পাকের উপরে যে আল্লাহ ঘুমান না, তিনি ঝিমানো না, তিনি খান না, তিনি কোনোদিন কাউকে জন্ম দেন না। বিভিন্ন অসওয়াসা ঢুকবে শয়তান এই সুযোগে, যখন এগুলি নিয়ে আপনি একটু হালকা চিন্তা করবেন, শয়তান আইসা রাস্তা পেয়ে যাবে। শয়তান বলবে যে একটা ভালো রাস্তা পাইছি, তোমাকে কে বানাইছে? আল্লাহ। তোমার বাবাকে কে বানাইছে? আল্লাহ। তোমার বাবার বাবাকে কে বানাইছে? আল্লাহ। আসমান জমিন কে বানাইছেন? আল্লাহ। বেহেশত দোজখ কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ বানাইতে বানাইতে এবার বলো কে বানাইছেন? আল্লাহ। কঠিন জায়গার মধ্যে নিয়ে আপনাকে আমাকে পৌঁছে দিবে, যেখানে যাওয়ার পরে ঈমান শেষ হয়ে যাবে, কঠিন একটা জায়গা। এই জন্য হাদিসের মধ্যে নিষেধ করেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহর সৃষ্টিজীব সম্পর্কে গবেষণা করো, চিন্তা করো, ফিকির করো, কিভাবে আল্লাহ কত বড় আসমান বানাইলেন, জমিন বানাইলেন, বেহেশত দোজখ বানাইলেন, এগুলি ফিকির করো। বিশাল নদী, বিশাল আকাশ। খবরদার, যখন শয়তান তোমাকে ধোঁকা দিয়ে আল্লাহ পর্যন্ত প্রশ্ন করবে, তাড়াতাড়ি ইস্তেগফার করে ফিরো, সেখান থেকে জলদি ফিরো, জলদি ফিরে আসো। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। খবরদার শয়তান, তুমি আমাকে যেই জায়গায় নিয়ে গেছো, এবার আমাকে বেমান বানাইবার রাস্তায় নিয়ে গেছো, খবরদার, এখানে আর যাওয়া যাবে না। এই জন্য ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে উপবিষ্ট আছেন। কিভাবে আছেন বান্দা জানবে না। এই জন্য আল্লাহ পর্যন্ত এতটুকু। যখনই বেশি বেশি ওয়াসওয়াসা আসতে থাকে অন্তরের মধ্যে, বেশি বেশি করে সূরা ইখলাস পড়া লাগবে। মনে থাকবে তো কথাগুলি? যখনই ওয়াসওয়াসার দিকে শয়তান আপনাকে আমাকে নিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, ইস্তেগফার পড়ে থুতু দিয়ে সূরা ইখলাস বেশি করে পড়া লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলে দেন আল্লাহ একক সত্তা, আমার আল্লাহ একক, তিনি কারো মুখাপেক্ষী নন। সারা দুনিয়ার কোনো কিছুর কাছে আমার আল্লাহ মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহারো থেকে জন্ম হননি, তিনি কাহাকেও জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো বংশধারাও নেই, তার কোনো স্ত্রী নেই। এইটার অর্থের প্রতি খেয়াল করে বেশি বেশি করব, ওয়াসওয়াসা দূর হয়ে যাবে, আল্লাহর উপরে ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ।
কখন ওয়াসওয়াসা আসবে? যখনই আল্লাহ পাকের সৃষ্টিজীব সম্পর্কে একটু চিন্তা করতে আল্লাহ বলছেন, একটু চিন্তা যখন করতে করতে তখন ওইখানে নিয়ে যাবে। ওইখানে নিয়ে যাওয়ার পরেই শয়তান বলছে একটা খুব ভালো ভাইটাল পয়েন্টের মধ্যে তোমাকে নিয়ে আসছি, এইখান থেকে তোমার ঈমান ধ্বংস করার রাস্তা আমি পেয়ে যাব। যখনই এই পজিশন দেখব সাথে সাথে আস্তাগফির পড়ে আল্লাহ আমাকে হেফাজত করো, মাওলা আমাকে বাঁচাও, আমি তোমার কাছে ইস্তেগফার করতেছি, আমার ঈমান হেফাজত করো। কারণ শয়তান তো চায় আমার ঈমানটাকে ধ্বংস করার জন্য। হাত্তা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের প্রবর্তক, এত বড় আলিম, এত বড় আল্লাহওয়ালা, যার জীবনীতে লিখেছেন যিনি এই দ্বীনের জন্য, ইসলামের জন্য যাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। ওই জামানায় বাদশাহ হারুন রশিদের ছেলে মামুনুর রশিদের জামানায় তিনি একটা মাসালার মধ্যে খুব কঠোরতা অবলম্বন করেছিলেন। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের কথা। ওয়াহুয়া গায়রু হাদিস, কোরআন কোনোদিন লয় হবে না, ক্ষয় হবে না। ওয়াহুয়া গায়রু মাখলুক, তিনি বলতেছেন কোরআন মাখলুক না, তিনি খালেক, কোরআন খালেক। প্রশ্ন আছে, বিশাল একটা প্রশ্ন। এই মাসালার মধ্যে ওলামায়ে কেরাম ওই জামানার বিশাল অবস্থায়, কোরআন মাখলুক, সৃষ্টি না স্রষ্টা, কঠিন মাসালা। এগুলি নিয়ে এই মজলিসে এখন আলোচনা করার বিষয় না। ওলামায়ে কেরাম এর মধ্যে যাইয়া বহু হোঁচট খাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা হইল কোরআন গায়রে মাখলুক, কোরআন সৃষ্টি নয়, কোরআন স্রষ্টা। উনি কি বুঝাইতে চাচ্ছেন আর যারা বুঝে নাই তারা কি বুঝতেছিলেন, এগুলির বিশাল লম্বা কথা। কারণ তিনি বুঝাইতে চাচ্ছেন এই কথা যে কোরআন তিনটা বিষয়ের জিনিস, সমষ্টিগত জিনিস হলো কোরআন। একটাকে বলা হয় লফজে কোরআন, দ্বিতীয়টাকে বলা হয় নকশে কোরআন, তৃতীয়টাকে বলা হয় মানায়ে কোরআন। তিনটার সমষ্টিগত তার নাম কোরআন। আর কোরআনকে কোরআন কেন বলা হয়? আমরা তো শুনতেছি কোরআন কোরআন, কোরআন শরীফ, কোরআন শরীফ বলি না। কোরআন শব্দের অর্থ কি? কোরআনের অর্থ হইল পঠিত, যাকে বারবার করে পড়া হয়, এই জন্য তাকে কোরআন বলা হয়। কোরআন পঠিত। কোরআন এই জিনিসগুলার, এই যে মুখে যে উচ্চারণ করতেছি এটাকে তালাফুজ বলা হয় আরবিতে। তালাফুজের মধ্যেই একটা শব্দ আছে লফজ, উচ্চারণ করা হয়, এই মুখে উচ্চারণ করা হয়, এটা কোরআনের একটা অংশ। উচ্চারণ করলাম, মুখে উচ্চারণ। আরেকটা কোরআনের নকশা। নকশা কাকে বলা হয় ভালো করে বুঝেন। আমরা এই যে কিতাবের মধ্যে, কাগজের মধ্যে লিখা, এটা কোরআন শরীফের নকশা। 3 নম্বর কোরআন মানায়ে কোরআন, এটার একটা অর্থ। তো লফজ এবং নকশ
মানা তিনটার সমষ্টিগত এখন কোরআন বলতেছি আমরা। হালাকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন মানায়ে কোরআন যেটা, কোরআনের অর্থ যেটা, এটা সরাসরি আল্লাহ পাকের জাতের সাথে সম্পর্ক। আল্লাহ পাকের মুখ থেকে বের হয়েছেন, আল্লাহর জাতের সাথে সম্পর্ক। তো যেটা আল্লাহ পাকের জাতের সাথে যেটা সম্পর্ক, এটা তো মখলুক হতে পারে না, এটা তো খালেক। আরো অনেক কথা বিশ্লেষণ ব্যাখ্যা আছে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আল কোরআনু কালামুল্লাহ ওয়া হুয়া গায়রু মাখলুক ওয়া হুয়া গায়রু হাদিস। কোরআনের কোনোদিন লয় আর ক্ষয় হবে না। যেমন আল্লাহ পাক চিরস্থায়ী চিরঞ্জীব, ওই কোরআন যেটা যেটা আল্লাহর জাতের সাথে সম্পর্ক, এটাও চিরস্থায়ী চিরঞ্জীব। নকশে কোরআন, তালাফুজে কোরআন, এটা একদিন মুছে যাবে, মিটে যাবে। যেমন কিয়ামতের আগে আপনার আমার কাছে যে কোরআন শরীফগুলি ভলিউমগুলি আছে, কিয়ামতের আগে এগুলি সব আল্লাহ উঠে নিয়ে যাবে। তখন আর কোরআন শরীফ হাফেজ সাহেবের সিনার মধ্যেও থাকবে না, ভলিউম খুলবেন এর মধ্যেও কোনো লেখা থাকবে না, আল্লাহ কাগজ পড়ে থাকবে। তো মানা যেটা, এটা আল্লাহ পাকের সাথে সম্পর্ক। তো এটা নিয়ে বিশাল আলোচনা হচ্ছে। ওই জামানায় বাদশাহী অবস্থায় ওলামায়ে কেরাম সহ ওনার বিরুদ্ধে কুফরি ফতুয়া দিছে। এই কথা বলার কারণে ওনাকে বিভিন্ন রকমের ভাষা দিয়া ফতুয়া দেওয়া হয়েছে। ওনাকে বেত্রাঘাত করা হয়েছিল, প্রায় 29টা বেতের আঘাত, জোররার বাড়ি ওনার শরীরে, এক একটা বাড়ির সাথে চামড়া উঠে যায়, রক্ত ঝরঝরিত হয়ে যায়। ইমাম আহমদ এই অবস্থা, তারপরেও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যখন ওনার উপরে এই নির্যাতনের কথা শুনেছেন, রক্তমাখা জামা, শরীর ইত্যাদি অবস্থা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ এবং তার লেখাপড়ার জন্য 16 আনা অর্থ যোগান দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। যখন তার এই অবস্থাগুলি শুনলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন আবেগের কথা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার রক্তমাখা জামাটা আমার কাছে পাঠিয়ে দাও, আমি এটা ধুয়ে পানিগুলি আমি পান করি। তার ইন্তেকালের 250 বৎসর পরে কোনো অবস্থাতে কোনো কারণে ওই এলাকায় কবর খোদার অবস্থা চলে আসছিল, তার শরীরটা খুলে গেল। 250 বৎসর পরে দেখলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি সশরীর অবস্থায়, একেবারে অক্ষত অবস্থায় কবরের মধ্যে আছেন। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মাসনাদে আহমদ, প্রায় 60টা ভলিউম তার কিতাব, বিভিন্ন হাদিসগুলি, তিনি ইন্তেকালের আগে শয়তান ওনার শিয়রের পাশে বৈশা বৈশা আফসুস করতেছে, এই আহমদ ইবনে হাম্বল আমার হাত থেকে চলে গেলা, বহু চেষ্টা করেছিলাম তোকে আমি বেঈমান বানাবো, বহু ধোঁকা ওয়াসওয়াসা দিয়েছিলাম, তোমার পিছনে আমার মিশন, আজ তুমি আমার হাত থেকে ছুটে গেলা, আফসুস করতেছে শয়তান বসে বসে। তার ছেলে আব্দুল্লাহ বলতেছেন
আমার আব্বা ওই সময় একটু হুঁশ ফিরে আসার পরে বলছিল, ওই শয়তান, আমি এখনও তোর হাত থেকে বাঁচতে পারি নাই, যেহেতু আমার এখনও জীবনের কিছু অংশ বাকি আছে, এই সময়টুকু যদি আল্লাহ পাক আমাকে তোর হাত থেকে রেহাই দিয়া ঈমানটুকুনি আমাকে পার করান, তাহলে আমি তোর হাত থেকে বাঁচলাম, তার আগ পর্যন্ত না। বুঝার জন্য বলতেছি যে বাবাজিরা, শয়তান একজন ঈমানদারকে বেঈমান বানাবার জন্য তার সর্ব ক্ষমতাগুলি সে প্রয়োগ করবে। মৃত্যুর সময় কেমন করে একজনকে বেঈমান বানাইয়া পাঠাইতে পারে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাক্কিনু মাউতাকুম, যখন তোমাদের মধ্যে কেউ মুমূর্ষ অবস্থায় পড়ে যাবে, জীবন চলে যাওয়ার সময় হয়ে যাবে, এই সময়ের ভিতরে তোমরা তার শিয়রে পাশে বসে বসে বেশি বেশি করে কলেমার তালকিন দিতে থাকো, যেন শয়তান প্রভাবান্বিত করতে না পারে। তাকে তার শিয়রে পাশে বসে বসে বারবার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি করে পড়বে। অন্য হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মৃত্যুর পূর্ব মুহূর্তে শিয়রে বসে বসে সূরা ইয়াসিন পড়ো, সূরা ইয়াসিন পড়ো। পড়লে শয়তানের থেকে বাঁচবা, ঈমানের সাথে মৃত্যুবরণ করাটা সহজ হবে।